এই যে কেবল বাসায় আসলাম, ভাবছি তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট সিজারটা শান আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো সে আমার মাথায় মেহেদিও দেওয়া হয়নি, আবার দেওয়া হয়নি, যে কালিজিরার পানি। যাই হোক, সকালবেলা এক জায়গায় যাবো, দেখ জামা কাপড় নেই, তো কোথায় যাব বা কোথায় গেছি শেষে বলে, হ্যাঁ। এখন গোসল করে আসি। এই যে আমি গোসল করে নিয়েছি, আর এখন একটু রেডি হয়ে নেব। এই যে আমি রেডি, আর এই যে এখন খাবার দিয়ে গেছে, রুটি আর আলু ভাজি, এটা খাবো। কিন্তু সাথে হলো আমি যে যাব, তো এই যে যে ব্যাগটা, আমার ব্যাগটা রেডি করবো, হ্যাঁ। এর ভিতরে নেব এই যে একটা সিজার, আর এর ভিতরে আগে থেকে আছে যে 100 টাকা আছে, আগে থেকে 100-110 টাকা আছে মনে হয়। আর এই একটা ঘড়ি নেব, ঘড়িটা নষ্ট, টাইম চলে না, যে এটা ঠিক করানো লাগবে, এর জন্য নিতেছে। ও, আর আমার মোবাইল নেব, এটা আর কি। ব্লুটুথ থাকবে, ব্লুটুথ পাইতেছি না তো। আর এই যে ব্লুটুথটা নেব, এই তো এই যে আমার ব্যাগের সবগুলো দেখা যায়, এগুলাই। এখন একটা রুটি খাই, তাড়াতাড়ি হাঁটা দিব। এই যে রেডি হয়ে খাওয়া দাওয়া করে এখন যাইতাছি। আমি কোথায় যাইতাছি? হ্যাঁ, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যাইতাছি, কোথা থেকে আসবো। এটা কোন রাস্তায় যে চিনতে পারতেছেন? এটা সেই কলা পাতা চুরি করার রাস্তা। যে সেই কলা পাতা গাছ, পিছে রেখে আছে সেই কলা গাছ যেটা সেদিন চুরি করছিলাম। আর প্রথম দিনে আমার লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 20 মিনিটের উপরে লেট হয়ে গেছে। আর এই যে আমার অফিস, এইটি হলো ম্যাশিং। তো এইখানে হঠাৎ করে এই সময় সবাই জানি কই গেছে, আমার ঠিক মনে আসতেছে না। তো এখানে আমি কাজ করতেছিলাম, এতটুকু ভিডিও করতে পারছি। হঠাৎ করে কই জানি সবাই গেছে, যার কারণে ভিডিওটা করতে পারছি। সারাদিন এই যে ডিউটি করে আসলাম, অনেক দিন পরে কাজ করতে গেছি, আমার অনেক কষ্ট লাগতেছে, পুরো শরীর ব্যথা হয়ে গেছে, প্রত্যেকটা হাড়ের জয়েন্টে ব্যথা হয়ে গেছে। আর এইটা কি কাজ, আমি যে মেশিনগুলো দেখাইলাম, কেউ যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, ঠিক আছে। আর অনেক দিন পর কাজ করাতে যে এইখানে ঠোসা পড়ে গেছে, বোঝা যায়, বোঝা না গেলে কি করে, এইখানে ঠোসা পড়ছে, তারপরে এই হাতে এই কেনে আঙ্গুলে এই যে লাল না, এই জায়গাটা ঠোস পড়ছে, তারপরে অনেক লম্বা হাঁটছে দেখে, মানে দেখাইলাম না, সরি, পায়ের কেনি আঙ্গুলে ঠোসা পড়ছে, দুনো পায়ের। তারপরে 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 আর কি, আর প্রত্যেকটা আঙুলের জয়েন্টে তো ব্যথা হয়েছেই, মানে অনেক দিন পরে কাজ করতেছি তো, যার কারণে। আর এখন বাজে 5:30। আমার ওই যে ঘড়িটা ব্যাটারি নাই, ওইটা ঠিক করতে যাইতে হবে চৌরাস্তা। তো খুবই ক্লান্ত লাগতেছে, তো তারপরে যাওয়ার ইচ্ছা আছে। আর কথা হলো, এই দেখেন মাথায় যে পরিমাণে পাকা চুল, আল্লাহ গো আল্লাহ, আমার নানি বেঁচে থাকলে কইতো, আমার নানির মাথায় এত চুল পাকছিল না, এত পাকা চুল পাকছে, মানে এত চুল পাকছে। তো এইখানে মেহেদি দিব এখন। তো মেহেদি দেবো চিন্তা করে, আবার চৌরাস্তা গেলে আবার মেহেদি দিব কীভাবে, তাহলে একবারে চৌরাস্তা থেকে আইসেই মেহেদিটা দেই। আগে 10 মিনিট একটু রেস্ট নেই, দেন তারপরে চৌরাস্তা যাব, যাই ঠাস করে কাজটা দ্রুত করে দ্রুত আসার চিন্তা ভাবনা। কোথাও গেলে তাড়াতাড়ি আসতে চাইলে কি আর আসা যায়? এই যে এখানে সিজার শান হইতাছে, তো ইনি শান দিতেছে, আর এখানে নিম্নে 30টা সিজার সিরিয়ালে আছে। তো আমার সাথে আরও 2টা মহিলা ছিল, তারা বারবার রিকোয়েস্ট করতেছিল, আমাদের বেবি রেখে আসছে, একটু শান দিয়ে দেন।
তো এখানে আসলে উনি বলছিল সবাই তো মহিলা মানুষ, কি করব, তো এখানে বসে আছি। তো অনেকক্ষণ বসে থাকা লাগছিল, তারপর স্নান করে দিয়ে দিছিল। এই যে কেবল বাসায় আসলাম, ভাবছি তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট সিজারটা শান আর ঘড়ির ব্যাটারি পাল্টানো, সর্বোচ্চ 30 মিনিট যাওয়া আসা সব নিয়ে 1.5 ঘন্টার উপরে সময় চলে গেছে। সিজারের ওইখানে অনেক ভিড়, সেটা তো দেখাইলামই। আর আরেকটা জিনিস দেখায়, আমি হিল পরাতে আমার পায়ে 2 জায়গায় ঠোসা পড়ছে। 1 মিনিট আগে চেঞ্জ করে নিই। বোরকাটা খুললাম, গরম নাকি গরম। আর এই দেখেন পায়ের কি অবস্থা, বোঝা যাবে? ঠোসা পড়ে অবস্থা খারাপ হয়েছে, ছিঁড়ে গেছে দুনো পায়ে, এক পায়ে না, 2 পায়ের কিনে আঙ্গুল। এই যে বোঝা যায় রে, ছোট্টটা কিনে আঙ্গুল, তার আবার অবস্থা খুবই খারাপ অবস্থা। আর চৌরাস্তা গেছিলাম যে কাজের জন্য, সেটা হলো এই ব্যাগের মধ্যে আছে। এই যে সিজার সামনে আনছি, তারপরে এই যে একটা ঘড়ি রোলেক্সের, এটা আমার ছোট ভাইয়ের ঘড়ি। প্রকৃত এটা কোনো ইন্টেনশন ছিল না, ছিল মেন হলো এই যে এই ঘড়িটা দেখা যায় যে ঠিক এখন চলতেছে। হ্যাঁ, এটার ব্যাটারি লাগিয়ে আনছি, আর এটার ঘাট কেটে আনছি। ঘড়িটা রোলেক্সের ডুপ্লিকেট, অবশ্যই ডুপ্লিকেট, আমাদের কাছে এগুলো বেচবে না। আর যে সিজার সামনে আনছে সিজার ইসে মুড়ানো থাকে কাগজে। এই যে সেটা কত ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। এই সিজার দিয়ে কাটতে কাটতে এই যে আমার এই কানি আঙ্গুলে এই যে ঠোসা পড়ে গেছে, এই যে বোঝা, এই যে এই কারণে তাড়াতাড়ি যে সিজার সামনে নিয়ে আসছি। আর ঘড়ি আমার লাগে কাজ করার সময়, তার কারণে কাজে গ্রামে গেলে, চাকরিতে গেলে কত কিছু না। আর এই যে চুলগুলো আজকে কালার করাই লাগবে, ইমিডিয়েটলি কালার করা লাগবে, কালার না করলে হবে না, এখনই কালার করা লাগবে। ঠিক আছে, কালার কইরা আমি আসতেছি। এই যে মেহেদি নিচি মাথায়, আল্লাহ, এই আবার পাকা চুল দেখা যায় নাকি দি, কেমন জানি মনে হইতাছে। তো যাই হোক, এটা কালকে সকালে না হোক কালকে বিকেলে, কালকে সকালে তো গোসল করা লাগবে, দেন এর চুল ধুয়ে আবার শুকানো, পরে দেখানো লাগবে। তো সকালে হোক বিকালে যাই, কালকে দেখাবো। আর মাথায় যে কালিজিরার পানিটা নেই, সেটা ভিজানো হয়নি, 2 দিন নেইনি, আজকে আবার ভিজাবো। এই যে কালিজিরাটা ভিজায় রাখছি, এটা কালকে বিকেলে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ভিজাই থাকবে, যখন নিব তখন এটা এই স্প্রে বটলে ঢাইলে নিব। এই তো আমার আজকে চাকরিতে গেছি, দেন আজকের প্রথম দিন এরকমই গেল। যদিও অফিসের কোনো সেভাবে দেখাইতে পারিনি, বিকজ আমি মানুষের ভিতরে ভিডিও করা কমফোর্টেবল না, যার জন্য। আর যে কাজটা করতে গেছি সেটা হলো, আমি বলে দিই, সেটা হলো লিঙ্কডিনের কাজ। যারা যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তারা বলবে এটা কী কাজ, তারা তাদের ধারণাও থাকবে না। যারা সোয়েটারের বিষয়ে ধারণা নাই তারা বলতে পারবে না। আর আর এই যে কালিজিরাগুলো ফেলাচ্ছি, এগুলো এখন আমার খুঁটে খুঁটে উঠানো লাগবে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।